ইসলামী বিশ্বাসে কিয়ামতের যে বড় বড় নিদর্শনগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম হল ইয়াজুজ আর মাজুজের আগমন। তো চলুন ধর্মগ্রন্থের আলোকে জেনে নেওয়া যাক কারা এই রহস্যময় জাতি আর কিভাবে তাদের আগমন ঘটবে। একটু ভেবে দেখুন, স্বয়ং নবী ঈসা আলাইহিসসালামকে ঠিক এই ভাষাতেই সতর্ক করা হয়েছিল। মানে এমন এক অকল্পনীয় শক্তির কথা বলা হচ্ছে, এমন এক আসন্ন ধ্বংসের ইঙ্গিত দেওয়া হচ্ছে যা পৃথিবীর ইতিহাসে এক নতুন আর ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা করবে। আচ্ছা, ইয়াজুজ ও মাজুজ ঠিক কখন আসবে সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। মানে সেই সময়ের ঘটনাটা আগে জানতে হবে, যখন নবী ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ফিরে আসবেন এবং দাজ্জালের পতন ঘটাবেন। হাদিসের বর্ণনাগুলো ঠিক এভাবেই ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তনের ছবিটা তুলে ধরে। তিনি আসবেন, দাজ্জালের সেই ভয়াবহ ফিতনা শেষ করবেন আর পৃথিবীতে ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠা করবেন। কিন্তু এই শান্তি খুব বেশি দিন স্থায়ী হবে না, কারণ এর পরপরই অপেক্ষা করছে কিয়ামতের পরবর্তী আরও বড় এক নিদর্শন। যখন মনে হবে পৃথিবীতে পুরোপুরি শান্তি ফিরে এসেছে, ঠিক ঠিক সেই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে আসবে এক নতুন, এক অদম্য হুমকির ঘোষণা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এখানে দেখুন, ঈসা আলাইসাল্লামের মতো একজন মহান নবী, তাকেও কিন্তু যুদ্ধ করতে বলা হচ্ছে না, বরং বিশ্বাসীদের নিয়ে আশ্রয় নিতে বলা হচ্ছে। এ থেকেই স্পষ্ট হয়ে যায় যে শক্তিটা আসছে সেটার মোকাবেলা করা মানুষের ক্ষমতার বাইরে, একেবারেই বাইরে। তো আসল প্রশ্নটা হলো, কারা এই ইয়াজুজ ও মাজুজ? এমন কি তারা যাদের পরাজিত করার ক্ষমতা কোনো মানব সেনাবাহিনীর নেই? চলুন এবার এই বিষয়টাতে একটু গভীরে যাওয়া যাক। দেখুন, শত শত বছর ধরে এদের পরিচয় নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা হয়েছে। কেউ কেউ বলেছেন এরা হয়তো মঙ্গল, তাদের সেই ভয়ঙ্কর নৃশংসতার কারণে। কেউ বলেছেন ভাইকিং, তাদের শক্তির জন্য। আবার আধুনিক সময়ে কেউ কেউ আশকিনাজি ইহুদিদের উত্থানের সাথেও এদের মিল খোঁজার চেষ্টা করেছেন। কিন্তু এসব তো গেল ঐতিহাসিক তত্ত্ব। ধর্মগ্রন্থে আসলে কি বলা আছে? তো ঐতিহাসিক সব জল্পনা কল্পনা একপাশে সরিয়ে রেখে এবার চলুন সরাসরি ধর্মগ্রন্থের বর্ণনার দিকে তাকানো যাক। দেখা যাক সেখানে তাদের ব্যাপারে কি বলা আছে। এটা সত্যি একটা চমকে দেওয়ার মতো পরিসংখ্যান। হাদিস অনুযায়ী জাহান্নামে যাওয়া প্রতি ১,০০০ জনের মধ্যে মাত্র একজন হবে মানবজাতি থেকে, আর বাকি ৯৯৯ জনই হবে ইয়াজুজ ও মাজুজ। ভাবা যায়, এই অনুপাতটাই কিন্তু তাদের বিশাল প্রায় অকল্পনীয় সংখ্যাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর তাদের এই বিশাল সংখ্যার পেছনের কারণ তাদের অবিশ্বাস্য প্রজনন হার। বলা হয়েছে তাদের প্রত্যেকে অন্তত ১,০০০ অস্ত্রধারণে সক্ষম সন্তানের জন্ম না দিয়ে মারা যাবে না। এই বর্ণনা থেকেই বোঝা যায় কেন তাদের সংখ্যাটা এতটা অপ্রতিরোধ্য পর্যায়ে চলে যাবে। শুধু সংখ্যায় নয়, ধর্মগ্রন্থে তাদের শারীরিক গঠনের ব্যাপারেও কিন্তু বেশ অদ্ভুত বর্ণনা পাওয়া যায়। বলা হয় এদের মধ্যে ৩ ধরনের দল থাকবে। একদল হবে বিশাল আর্জ গাছের মতো লম্বা, আরেক দলের কান নাকি এত বড় হবে যে তারা একটা কানকে বিছানা আর অন্যটাকে চাদর হিসেবে ব্যবহার করবে, আর তৃতীয় একদল হবে খুবই ছোট, বলা যায় বামন আকৃতির, ৩ হাতের বেশি লম্বা নয়। তো তাদের পরিচয় তো জানা গেল, এবার তাহলে সেই মুহূর্তটার কথা ভাবা যাক, যখন তাদের আটকে রাখা সেই প্রাচীরটা ভেঙে যাবে আর তারা বন্যার মতো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাদের ধ্বংসলীলা শুরুটা হবে ঠিক এইভাবে। প্রথমত, যেদিন তাদের নেতা ইনশাল্লাহ বলে প্রাচীরে আঘাত করবে, সেদিনই সেটা ভেঙে পড়বে। এরপর তাদের প্রথম দলটা যখন সামনে এগোবে, তারা টাইবেরিয়াস হ্রদের সবটুকু জল পান করে সেটাকে পুরোপুরি শুকিয়ে ফেলবে। ভাবুন একবার, যখন পরের দলগুলো আসবে তারা এমনকি সেই হ্রদের শুকনো কাদা পর্যন্ত খেয়ে ফেলবে। আর অন্যদিকে বেঁচে থাকা ঈমানদাররা তুর পাহাড়ে আটকা পড়বে এক ভয়াবহ দুর্ভিক্ষের মুখে। এভাবে সারা পৃথিবীতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর পর তাদের ঔদ্ধত্য আর অহংকার একদম চরমে পৌঁছে যাবে। তারা ভাবতে শুরু করবে যে পৃথিবীর সব মানুষকে তো তারা হারিয়েই দিয়েছে। এবার তারা স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করার জন্য আকাশের দিকে তীর ছুটতে শুরু করবে। এটা হবে তাদের বিদ্রোহের চূড়ান্ত পর্যায়। আর আল্লাহর হুকুমে সেই তীরগুলো রক্তমাখা অবস্থায় তাদের কাছে ফিরে আসবে, যা দেখে তারা আরও বিভ্রান্ত হবে আর ভাববে তারাও বুঝি আসমানের অধিবাসীদেরও পরাজিত করে ফেলেছে। যখন মনে হবে সব আশা শেষ, মানবজাতি পুরোপুরি পরাজিত, ঠিক তখনই সমাধানটা আসবে, তবে পৃথিবী থেকে নয়, সরাসরি আসমান থেকে।
কিভাবে ঘটবে সেই সমাপ্তি? প্রথমে নবী ঈসা আলাইহিসসালাম এবং তার সঙ্গে থাকা বিশ্বাসীরা আল্লাহর কাছে মুক্তির জন্য দোয়া করবেন। সেই দোয়ার জবাবে আল্লাহ তাদের ঘাড়ে এক ধরনের পোকা বা কীট পাঠিয়ে দেবেন, যা মহামারীর আকার নেবে। আর এরপর এক মুহূর্তের মধ্যে গোটা বাহিনীটা একযোগে মারা যাবে। যে অজেয় বাহিনীকে কোনো মানুষ হারাতে পারেনি, তাদের বিনাশ হবে আল্লাহর পাঠানো অতি ক্ষুদ্র এক সৃষ্টির মাধ্যমে। এক কথায় এক অলৌকিক সমাপ্তি। এই ভয়ঙ্কর হুমকি তো শেষ হল, কিন্তু তাদের মৃতদেহে ছেয়ে যাওয়া পৃথিবীকে পরিষ্কার করার এক বিশাল কাজ তো বাকি। তো চলুন দেখা যাক এই নতুন জন্ম বা পুনর্নবীকরণটা কিভাবে ঘটবে। এই পরিষ্কার করার প্রক্রিয়াটাও কিন্তু অলৌকিক। প্রথমে ব্যাকট্রিয়ান উটের মতো লম্বা ঘাড়ওয়ালা বিশাল বিশাল পাখি এসে তাদের মৃতদেহগুলো সরিয়ে নিয়ে যাবে। এরপর এমন এক বৃষ্টি হবে যা পুরো পৃথিবীকে ধুয়ে মুছে আয়নার মতো স্বচ্ছ করে ফেলবে। আর সবশেষে পৃথিবীকে আদেশ দেওয়া হবে তার সমস্ত আশীর্বাদ, তার সমস্ত বরকত আবার বের করে দেওয়ার জন্য। এভাবেই এক ভয়াবহ ধ্বংসের পর ঐশ্বরিক আদেশে পৃথিবীতে আবার শৃঙ্খলা আর সৌন্দর্য ফিরে আসবে। আর এর পর যে যুগটা আসবে সেটা হবে এক অভূতপূর্ব প্রাচুর্যের যুগ। এমন বরকত নেমে আসবে যে বলা হয় একটা ডালিমই একটা পুরো দলের খাবার জন্য যথেষ্ট হবে, আর সেটার খোসা দিয়ে ছায়ার ব্যবস্থা হয়ে যাবে। একটা উঠুনির দুধেই একটা পুরো গ্রামের মানুষের চাহিদা মিটে যাবে। চারিদিকে শুধু শান্তি আর শান্তি, সমৃদ্ধি আর সমৃদ্ধি। তো পুরো ঘটনা প্রবাহটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রথমে এক ভয়াবহ সম্পূর্ণ ধ্বংস, আর তারপর এক নিখুঁত পুনর্নবীকরণ। বিচার এবং পুনরুদ্ধারের এই চক্রটা আসলে কি তাৎপর্য বহন করে? এটা কি শুধুই শেষ সময়ের একটা ঘটনা, নাকি এর ভেতরে আমাদের সবার জন্য লুকিয়ে আছে গভীর কোনো আধ্যাত্মিক শিক্ষা?